আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সঞ্জিদ আহমেদ সাগর আলামিন হাবিবা সুলতানা লামিয়া আফরিন নুসরাত, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, অনেকদিন পর না, আমরা রমাদানের ক্লাস তো হয় নাই, কমপক্ষে 1 মাসের বেশি সময় পরে। আচ্ছা, আমরা কোন বইটা পড়ি? আমাদের বইয়ের নাম্বারটা কত? নাম্বার 1 নাকি? জি ওস্তাদ, প্রথম বুক। পৃষ্ঠা নাম্বার কত মনে আছে কারো? 2021 এরকম হবে আসেন। 2021। 24 পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। 24 পৃষ্ঠা পর্যন্ত পড়া 24, হয়েছিল। মুন লেটার, সান লেটার, এগুলা। ও, আবার 2 পৃষ্ঠা আসতেছে কেন? এখানে একটা কোথায় কি অপশন আছে আমি এগুলো খুঁজেও পাই না। সিঙ্গেল পেজ ডাবল পেজ একটা ইয়ে আছে না? Jesus, কোথায় গেল? এরকম 2 পেজ 2 পেজ দেখাবে কেন? আবার ডান বাম, right। কোথায় একটা অপশন আছে না সিঙ্গেল পেজ শো করার? — 20 পৃষ্ঠা। 24 ওস্তাদ। 22 পৃষ্ঠা। ও, তাহলে আমরা নতুন চ্যাপ্টারে যাবো আর কি। নিউ চ্যাপ্টার। ও, কামারি এগুলো পড়ছিলাম মনে হয়, তাই না? পড়া হয়েছিল না এগুলো? জি হ্যাঁ, ওস্তাদ, এগুলা পড়া পড়া হয়েছিল। হয়েছে। পড়ছিলাম। জাস্ট এই শব্দগুলি পড়া আছে, হ্যাঁ। পড়তে পারলে বুঝতে পারবেন আপনারা শামসিয়া কামরিয়া পড়তে পারবেন কিনা।
মানে এলোপাতারি হয়ে গেলে দেখুন নামগুলো। আহমেদ সাগর, আহমেদ সাগর আছে? জি উস্তাদ। পড়ুন তো, সাত শব্দগুলি পড়বেন। অর্থ সহ উস্তাদ। হ্যাঁ, অর্থ সহ। জি। আল বাইতু বাড়িটি, হুম, আদ্দিকু মোরগটি, আচ্ছা থামেন, আল মুদাররিসু। একটু থামেন। ফারনা, রাইয়ান, সাফওয়ান, সাফওয়ান, ফারনা, আচ্ছা দেখেন আল বাইতু যেটা, আল বাইতু তারপরেরটা কিন্তু আল দিকু পড়েন নাই, আদ দিকু পড়েছেন। এটাই হচ্ছে জি সান লেটার, মূল লেটার। তাহলে আলিফ লামের পরের অক্ষরটা বা, বার কারণে বা আসছে, আল বাইতু পড়ছেন, কিন্তু আবার দাল আসছে আদ দিকু পড়ছেন। এই জন্য দালকে বলা হবে সান লেটার বা হচ্ছে মূল লেটার, এই আর কি। জি। পড়ুন। আল মুদাররিসু হুম, শিক্ষকটি, আল বাবু দরজাটি, আত তালিবু ছাত্রটি, আস সুক্কারু চিনিটুকু, আহ, আস- হ্যাঁ সুকের চিনি, ঠিক আছে। জি। আদ দাফতারু, খাতা, উস্তাদ এর অর্থ? খাতা মানে খাতা। জি। আদ দাফতারু খাতা। ঠিক আছে, আল ঠিক আছে, ঠিক, ঠিক আছে সাগাত। হ্যাঁ, গুড। আল আমিন সাহেব আছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পড়েন তো দ্বিতীয় লাইন, আল আখু। আল আখু, আল আখু ইয়া ভাইটি, আর হুম, রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ওয়াজহু, এটার মিনিংটা পারতেছি না। চেহারা, চেহারা, ওয়াজহু চেহারাটি, আর সদিক ইয়া বন্ধু, সত্যবাদী, জি বন্ধু, বন্ধু। ফ্রেন্ড। আল কোরআনু ইয়া কোরআনটি, আর সলাতু সলাত, আল কাবাতু কাবা। ঠিক আছে, ঠিক আছে জনাব আল আমিন। আহ, আব্দুল আজিজ, আসসালামু আলাইকুম। আসলাম পড়েন। আর রাসু, আর রাসু। আর রাসু মাথাটি, হুম, আল ইসবাউ হ্যাঁ। অর্থ জানি না বুঝ, আঙ্গুল, আঙ্গুলটি, হুম, অসাবুন হুম, সাবানটি, হুম, আযফরুন হুম। এটার অর্থ, নখ, নকশটি, আল ফাকরুন ফাজরু, ও ফাজরুন হুম, সকালটি, ফজর, উষা, আর হ্যাঁ। জোহরুন জোহর জোহর, দুপুর, আল আসরুন বিকাল, হুম, আল মাগরিবু সন্ধ্যার, মাগরিব, হুম, আল ইশা, আল আইশাউ ঈশা, সন্ধ্যা, সন্ধ্যা, ঠিক আছে, রাত। ঈশা মানে তো ঈশা, হ্যাঁ। ঈশা তো হলো রাত, তো হচ্ছে লাইল, রাত তো পুরোটাই কভার করে, কিন্তু ঈশা পুরো রাত। আরবদের 24 ঘন্টার 24টি নাম আছে। বাংলায় এটাকে বলে জাম, বলে জাম, জাম। জাম মানে এক একটি ঘন্টার নাম, ক্ষণ।
এরকম আর কি, ঈশা আছে, এরপরে আরো যেমন সাহুর, আমরা যে সেহরি খাই, তারপরে ফজরের পরে দুহা, এরকম সময় সময় ভিন্ন ভিন্ন নাম। এখানে এগুলো সালাতের সময়ের সাথে নাম। আল ফাজরু, আল জোহরু, আল আসরু, আল মাগরিব, আল ইশা। তো মূল উদ্দেশ্য হচ্ছে এটা টার্ম লেটার এবং মূল লেটার প্র্যাকটিস করানো। আমরা জানি ভোকাবুলারি বা কয়েকটি নতুন ওয়ার্ড। গনিয়ন মানে হলো ধনী বা সম্পদশালী, ডান পাশে ফকিরুন, পুয়ার বা গরিব, বাম পাশে পবিলুন, টল। দেখেন এই শব্দ অক্ষরগুলি এখানে আছে। পবিলুন, এর জায়গায় যদি আপনি টি দেন, আর পবিলুন শেষে লামের জায়গায় যদি এল দেন, তাহলে ওই টল পবিলুনের মধ্যে আছে। পবিলুন, টল। কসিরুন, শর্ট। বানান বলেছে আর কি, পড়তো না, শর্ট। বারিদুন, কোল্ড। হারুন, হট। বিপরীত শব্দ। বারিদ, হার, বিপরীত শব্দ। জালিসুন, সিটিং। ওয়াকিফুন, স্ট্যান্ডিং। জদিদুন, নিউ। কদিমুন, ওল্ড। করিবুন, নিয়ার। বাহিদুন, ফার। নজিফুন, ক্লিন। ওয়াসিখুন, ডার্টি। সগীরুন, স্মল। কবিরুন, বিগ। খফিফুন, লাইট বা পাতলা। সাকিলুন, হেভি। আল ওয়ারাকু, পেপার। আল মাউ, পানি। আল তুফাহু, অ্যাপল। জামিল, বিউটিফুল। দোকান, শপ। হলো সুইট, মারিদ, sick। বিপরীতধর্মী শব্দ আছে অনেকগুলো, দেখেন। গনি, ফকির। طويل، قصير। بارد، حار। جالس، واقف। جديد، قديم। قريب، بعيد। نظيف، وسخ। صغير، كبير। خفيف، ثقيل। এগুলি পর্যন্ত, এগুলো সব বিপরীত ধর্ম, বিপরীত ধর্মী শব্দ, কিন্তু গুণবাচক শব্দ। الدرس الرابع lesson 4. হাবিবা সুলতানা। হাবিবা আছেন? হাবিবা সুলতানা 1 2 3। আমরা অন্য একজনকে ডাকবো। খায়রুল ইসলাম 1014। খায়রুল ইসলাম গায়েব। তাহলে লিমা আফরিন 1 2 3। লিমা আফরিন। উস্তাদ আমি পারবো না, আমি অনেকদিন পরে একটু জয়েন করছি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, পারবেন না। নুসরাত জাহান কান্তা। সবাই উস্তাদ অনেকে। আমি কিছুক্ষণ ক্লাসে ছিলাম না, মানে মাঝখানে কি টপিকে আলোচনা করছেন আমি শুনতে পারিনি। এগুলো দেখে দেখে পড়বেন। উস্তাদ আজকে আজকে পারবো না। সঞ্জিদা রহমান।
সঞ্জিদ রহমান, আপনার কথা শোনা যাচ্ছে না। তোমার কথা বলতেছে কিন্তু ওনারা আওয়াজ শুনতে পাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে রাখি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, পড়ুন তো এগুলো। الدرس الرابع lesson 4 الغرفة room الحمام bathroom Good. المسجد না, মসজিদটি ডান দিকটা পড়েন আগে, ও ডান আচ্ছা দিকটা। সরি জি হোসেন আলবাইতু বাড়িটি ফিল বাইতি বাড়ির মধ্যে হ্যাঁ হ্যাঁ। উম, আল আল মাকতাবু আল মাকতাবু অর্থ তো আল মাকতাবু ওস্তাদ মাকতাবুর অর্থ তো জানি না ওস্তাদ। ডেস্ক বা টেবিল ও ডেস্ক, জি জি আল মাকতাবু ডেস্কটি আলাল মাকতাবি ডেস্কের উপরে, আলা মানে উপর। আল মসজিদু মসজিদটি ফিল মসজিদি মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে। তাহলে আসারিরু সারিরু হচ্ছে খাটটি, আলাল আলাস সারিরি খাটের মধ্যে, উপরে। খাটের উপর, ও সরি জি খাটের উপরে, জি এরপর এটা হচ্ছে পড়েন তো বাটা। জি বা আইনা মুহাম্মাদুন মুহাম্মদ কোথায়, ওয়া আইনা ইয়াসিরুন ডান বাম মিলিয়ে পড়েন তাহলে ও উত্তর আচ্ছা পেয়ে যাবেন। জি আইনা মুহাম্মাদুন মুহাম্মদ কোথায়, হুয়া ফিল গুরফাতি সে কামরার মধ্যে, রুমের মধ্যে। Sure. ওয়া ওয়া আইনা ইয়াসিরুন ইয়াসির কোথায়, হুয়া ফিল হাম্মামি সে বাথরুমের ভেতর, বাথরুমের মধ্যে। ওয়া আইনা আমিনাতু এবং আমিনা কোথায়, হিয়া ফিল মাতবাখি হচ্ছে রান্নাঘর, তাহলে সে রান্নাঘরের মধ্যে, রান্নাঘরের ভিতর। আইনাল কিতাবু কিতাবটি কোথায়, হুয়া আলাল মাকতাবি কিতাবটি হচ্ছে ডেস্কের উপরে। ওয়া আইনা সাআতু সাআতু ঘড়িটি কোথায়? ঘড়ি এবং ঘড়িটি কোথায়, হিয়া আলাস সারিরি ঘড়িটি এখানে স্ত্রীবাচক, ঘড়িটি হচ্ছে আলাস সারিরি খাটের উপরে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর, আহসানতি। রাখি, খুবই চমৎকার পড়েছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাইলাম? আমরা আবার একটু উপরে উঠি। ছোট্ট ছোট্ট বাক্য, কেমন? ওই শব্দগুলোকে আমরা বাক্যে ব্যবহার করব। তো বাক্যে ব্যবহার করার জন্য নাউনের সাথে প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে। নাউন যেটাকে আরবিতে ইসিম বলে, আর প্রিপোজিশনকে আরবিতে বলে হারফ। যেমন এই উপরের আলিফের মধ্যে দুটা হরফের চর্চা, ফি আলা, ফি আলা, ফি আলা। ফি মানে ওই যে আপনি যেটা বললেন মধ্যে বা তে, অনেক সময় বাংলায় তে দিয়ে বললে হয়, বাড়িতে, বাড়িতে ফি দিলে বাড়িতে বললে হয়, ফিল বাইতি বাড়িতে। আর আপনি বাড়ির মধ্যেও বলতে পারেন, কিন্তু বাড়িতে বললেও হয়ে যায়। আলা, আলা হচ্ছে উপর, আলা এটা একটা হারফ বা প্রিপোজিশন, এর অর্থ হলো উপর। আর নাউন তো আছে, যেমন বাই, এটা একটা নাউন, মাকতাব নাউন। তাহলে ফি এবং আলার অর্থ আমরা জানলাম। আরেকটা বিষয় হয়, ফি এবং আলার কারণে একটু চেঞ্জ হয়। খেয়াল করবেন, আল বাইতু, আল বাইতু তাই হচ্ছে দম্মা, কিন্তু ফিল বাইতি শেষে তাই হলো কাসরা। আল মাকতাবু বাই হলো দম্মা, আলাল মাকতাবি, আলাল মাকতাবি বি বায়ে কাসরা। তার মানে হচ্ছে ফি এবং আলা কোন নাউনের পূর্বে আসলে সে নাউনের শেষ হরফে কাসরা হয় বা জের হয়। এটা একটা নিয়ম, আমরা এটার ব্যবহার এখানে দেখছি। বাম পাশেও দেখেন, আল মসজিদু ফিল মসজিদি, দি কাসরা মসজিদে, আসসারিরু খাট
আলাল সারিরি, খাটের উপর বা বিছানা, চৌকি বা খাটের উপর ইত্যাদি। তাহলে দুইটা প্রনাউন বা সরি প্রিপোজিশন, এটা প্রিপোজিশন বা আরবিতে বলে হারফের চর্চা পাইলাম। ফি আলা, ফি আলা। এখানে প্রশ্নোত্তরের মাধ্যমে এটা আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, ফিল গুরফাতি। ফি আসার কারণে গুরফাতি এর শেষে তায়ে কাসরা, ফিল গুরফাতি, সে কামরায় বা কক্ষে। বা আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমে। ওয়া আইনা আমিনাতু, আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাহি। ওই মেয়ে হওয়ার কারণে তার জন্য প্রনাউন আনা হয়েছে হিয়া। আমিনা মেয়ে, এই জন্য তার প্রনাউন আনা হয়েছে হিয়া। হিয়া ফিল মাতবাহি, সে রান্নাঘরে। আইনাল কিতাবু, বই কোথায়? হুয়া ফিল মাকতাবি, সেটি আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর, বইটা টেবিলের উপর বোঝাচ্ছে। ওয়াইনা সাআতু, ঘড়িটি কোথায়? হিয়া আলাস সারিরি, সেটি খাটের উপর। এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, যৌক্তিক উত্তর হলে হবে। আগে যেমনটি আছে সেরকম না হলেও চলবে। সঞ্জিদা বলতেছে আমার মাইক্রোফোন নেই। মাইক্রোফোন না থাকলে কথা বলা যায় না জুবে? মাইক্রোফোন না থাকলে কথা বলতে অসুবিধা হয়? I don't know actually. What is the problem if you want to speak with a microphone? হ্যাঁ, রাখি পড়েছিলেন খুব সুন্দর মাশাআল্লাহ। এরপর আমি দেখতে পাচ্ছি রোমানা আশরাফি 1026। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমানা আশরাফি পড়তে পারবেন হাই। এগুলো? হুম, আসলে অনেকদিন প্র্যাকটিস করা হয় না, খুব একটা ভালো পারবো না। শিওর, যেহেতু প্র্যাকটিস মানে করেন, অর্থগুলা ওইভাবে আসলে। চেষ্টা করেন। আইনাল আইনাল কিতাবু, হ্যাঁ, এটা কি কিতাবটি কোথায়, এটা এরকম হবে? ইয়েস। কিতাবটি কোথায়? বলেন কিতাবটি কোথায়? আলা হ্যাঁ, হ্যাঁ বলেন। আলাল মাকতাবি, মাকতাব মানে হলো টেবিল। মাকতাবি। হুয়া, হুয়া মানে সেটি বা কিতাবটি আর কি বোঝাচ্ছে। হুয়া আচ্ছা, আলাল মাকতাবি। ওয়া আলাল মাকতাবি। 2 নাম্বার। আইনা, এটা কি লেখা? মোহাম হ্যাঁ, এটা সবচেয়ে প্রচলিত, সবচেয়ে ব্যাপক প্রচলিত নাম মানুষের। মুহাম্মদ। নাম আইনা মুহাম্মাদুন। মুহাম্মাদুন। আচ্ছা, আইনা মুহাম্মাদুন। হ্যাঁ, মুহাম্মদ কোথায়? এটা কি আম, মানে উত্তরগুলা কি নিজে থেকেই দিতে হবে? মানে এখানে তো কোনো পিকচার দেওয়া নাই। হ্যাঁ, নিজ থেকে আমি বললাম না, যৌক্তিক যে কোনো উত্তর হলে চলবে। আচ্ছা, অফিসে এরকম হ্যাঁ, সি হুয়া হ্যাঁ, হুয়া ফি আলবাই আলবাই হুয়া ফিল বাইতি, হুয়া ফিল বাইতি, ঠিক আছে। বাই হ্যাঁ, হ্যাঁ, ফি আল বাইতি বলতে হবে না, ফিল বাইতি বললে হবে। ফিল বাইতে। হুম। তারপরে তারপরে আইনাল আতু, আইনা আইনা সাআতু, আইনা সাআতু। আচ্ছা, আইনা সাতু, আইনা হুম। সাতু, এটা কি ঘড়িটি কোথায়? ঘড়িটি কোথায়?
আইনা সাআতু, টেবিলে। হ্যাঁ, হুয়া, হিয়া হবে, যেহেতু ও ঘড়ি হিয়া, ফিমেল হিয়া হবে। আচ্ছা ঠিক আছে। হিয়া আলাল মাকতাবি, হিয়া আলাল মাকতাবি, হ্যাঁ গুড, সেটি টেবিলের উপর, অথবা ওই আপনাদের উপরে আছে হচ্ছে হিয়া আলা সারিরি, সারিরি সেটি সেটি খাটের উপর। খাটের উপর। হুম। আইনা ইয়া সারিরু, সারিরুন, আইনা আইনা ইয়াসির, ইয়াসির একজনের নাম। ইয়াসির, ইয়াসির। ইয়াসির কোথায়? লেখাগুলো আসলে একটু কেমন যেন লাগছে। হ্যাঁ, ইয়াসির কোথায়? ইয়াসির কোথায়? হ্যাঁ, বলেন। আহ, হুয়া হ্যাঁ, হুয়া ফি মসজিদি, হ্যাঁ গুড, ভেরি গুড, হুয়া ফিল মসজিদি, ভেরি গুড, হুয়া ফিল মসজিদি। তারপর আইনা আমিনাতু, এটা কি নাম? নাম আমিনাতু আমিনা, আমিনা কোথায়? স্কুলের ইংরেজি আরবিটা যেন কি? মাদ্রাসা, মাদ্রাসা, স্কুল কি আরবিতে মাদ্রাসা বলে? ও, হিয়া হিয়া ফিল মাদ্রাসা, মাদ্রাসাতি, ভেরি গুড, হিয়া ফিল মাদ্রাসা, মাদ্রাসাতে, হিয়া ফিল মাদ্রাসা। মাদ্রাসাতি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, এটা আমি একটা আরেকজনকে বলি, ভালো, তুমি ভালো বলেছেন, মাশাআল্লাহ। মাইক্রোফোন ছাড়া কথা বলা যায় না, ভেরি গুড, সঞ্জিদা বলছেন মাইক্রোফোন ছাড়া কথা বলা যায় না। আচ্ছা, এতক্ষণ পড়লেন হচ্ছে রোমানা আশরাফি, তারপর হচ্ছে রাসেল কবির, রাসেল কবির আছে, রাসেল কবির, রাসেল কবির নাই, রাসেল কবির নাই। সুমাইয়া ইসলাম, তৃষা, তানিয়া, ফারহানা। আসসালামু আলাইকুম। ইসলাম তানিয়া, জি। পর্যন্ত 6 নাম্বার। আমিনাতু ফিল গুরফা। আমিনাতু ফিল গুরফাতি, হুম, আমি নাকি কামরার মধ্যে? ইয়েস, নাম, হুম, নাম হিয়া ফিল গুরফাতি, মাশাআল্লাহ। হ্যাঁ সে রুমের মধ্যে। হুম, আ- আ- ইয়াসিরু ফিল মাত মাতবাখি, হ্যাঁ, লা হুয়া ফিল মসজিদি। ভেরি গুড। রান্নাঘরে কেন ইয়াসির সাহেব যাবেন? হুম, না ওস্তাদ জি, যেতে পারে কিন্তু হ্যাঁ, ঠিক আছে। মান ফিল গুরফাতি, রান্না সরি রুমের মধ্যে কে? আহ, ইয়াসিরু ফিল গুরফাতি। আচ্ছা, মান ফিল গুরফাতি, ইয়াসির ফিল গুরফাতি, হুম। ঠিক আছে। ওয়ামান ফিল ওয়ামাল ফিল ওয়ামা ওয়ামান ফিল মাহ হাম্মামি, হাম্মামি, বাথরুমে কে? গুড। আহ, মুহাম্মাদুন ফিল হাম্মামি, হুম, মাজা আলাল মাকতাবি, হুম,
টেবিলের উপরে কি? হুম কিতাবুন আল কিতাবু আল আলাল কিতাবু বলবেন আল আল কিতাবু কিতাবু আল আলাল কিতাবু আলাল মাকতাবি আল কিতাবু আলাল আল মাকতাবি কিতাবু আলাল মাকতাবি। হুম। মাজা আলা সারিরি, খাটের উপরে কি? হুম আসাআতু আলাল ভেরি গুড সারিরি, মাশাআল্লাহ সাআতু আলা সারিরি ঘড়িটি খাটের উপরে। খাটের উপরে। আচ্ছা আমার এখানে দুইবার শুনতে পাচ্ছেন আমার কথা, আপনারা কি শুনতে পাচ্ছেন দুইবার? জি উস্তাদ। না ওস্তাদ জি। সম্ভবত স্পিকার ইউজ করতেছে কেউ, তার জন্য রিপিট হচ্ছে। তাহলে আমার কথাটা দুইবার হচ্ছে কেন আমার আমার কাছে? আমাদের এখানে দুইবার হচ্ছে। কি কারণ বুঝলাম না কেন? এটা শুরুতে ছিল না, এটা একটু আগে থেকে আবার এরকম হইলো। এখন হচ্ছে না। আচ্ছা এখন ওস্তাদ হচ্ছে। এই গত যে পড়লো তার সম্ভবত স্পিকার এসে শুনতেছিল আর হ্যান্ডফোনে বলতেছিল, ও এই কারণে এরকম হয়েছে। ও আচ্ছা 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 এখন উনি 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 ইয়ে হয়ে গেছেন, এই জন্য এখন আর না শুনতে ওস্তাদ, যে আমি তো মানে ফোনে শুনতেছি, অন্য কিছু তো ইউজ করতেছি না। আচ্ছা তিশা না এত কম ফোনে পড়ছেন? পড়তেছি। ফোনে পড়তেছি ওস্তাদ জি, মানে এক্সট্রা স্পিকার বা কিছু ইউজ করছি না তো। ও তানিয়া না? জি ওস্তাদ। তানিয়া থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইর আহসান। আর রফিকুল আমিন ফাহিম জি উস্তাদ। পড়ুন তো শব্দগুলো। শেষ অক্ষরে হারাকা দিয়ে পড়বেন, শেষ অক্ষরে হারাকা দিয়ে পড়বেন। আল মাদ্রাসাতু, মাদ্রাসা। ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। ফিল বাইতু, এই তো সমস্যা, ফি আসলে তো যার হবে ফিল বাইতি। ফিল বাইতি। ওস্তাদ অর্থ তো পারি না। বাড়িতে, ফিল বাইতি বাড়িতে। আল বাইতু, বাড়ি। হুম আল গুরফাতু, আর গ্রুপ তো কক্ষ বা কামরা। কক্ষ। আল গুরফাতু, কক্ষ। আল হাম্মামু, হুম বাথরুম। হুম ফিল হাম্মামি, হুম বাথরুমটি। বাথরুমে, ফিল হাম্মামে বাথরুমে, ফিল ফিল হাম্মামে বাথরুমে। ফিল হাম্মামি, বাথরুমে। ফিল মাতবাখি, ফিল ওস্তাদ মাতবাখি, এটার অর্থ ফিল মাতবাখি রান্নাঘরে। রান্নাঘরে। ফিল মাতবাখি, রান্নাঘরে। আল মাকতাব, ডেস্কটি। আল মাকতাবু টেবিলটি। আল মাকতাবু, ডেস্কের উপরে। আমি একটু মিউট করছি, আপনি আবার আনমিউট হয়ে পড়েন কারণ সাউন্ড আসতেছে। আলা মানে উপর তো, হ্যাঁ আলা মাকতাবি তো টেবিল, তাহলে টেবিলের উপর। আলাল মাকতাবি টেবিলের উপর। আলাল মাকতাবি, টেবিলের উপরে। হুম আলাল কুরসিউন, আলাল কুরসি, চেয়ারের উপরে। আলাল কুরসি। আলাল কুরসিইন, চেয়ারের উপরে। আলাস সারি, আলাস হ্যাঁ সারিরু, আসসারিরু। আস সারিরু, খাট। হ্যাঁ আলাল কিতাবি, হ্যাঁ বইটি। না উপর আলা আছে না, আলা ও, মানে উপর, আলাল কিতাবি বইয়ের উপর। বইয়ের উপর। ফিল মসজিদি, মসজিদের ভেতরে। গুড, মসজিদের দিকে পাবো। থ্যাংক ইউ রউফ। اقرأ واكتب. read and write أحمد সাগর। আহমেদ সাগর জি উস্তাদ। পড়ুন।
আত-তালিবু ফিল জামিয়াতি, ছাত্রটি জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে। জি, আত-তালিবু ফিল জামিয়াতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। হুম আর রজুলু ফিল মাসজিদি, হুম ব্যক্তিটি মসজিদের ভেতরে। লোকটি মসজিদে। আই- আইনা তাজিরু, তাজ তাজির কোথায়? তাজির বা বণিক কোথায়? ওয়াফিদ ওয়াফিদ দুক্কানি, সে ওয়াফিদ দোকানে, সে দোকানে। দোকানের ভেতরে। হ্যাঁ, ভেতরে বলতে হবে না, দোকানে বলতে হবে। আল কলামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে। হুম আইনা আইনা জাইনাবু, জাইনাব কোথায়? হুম ইয়াফিল গুরফাতি, সে কক্ষের ভিতরে। আচ্ছা, এখানে আই যদি মনে করেন সে কক্ষে, আইনা জাইনাবু না বলে এখানে যদি আপনি বলতেন আইনা মুহাম্মাদুন, তাহলে উত্তরটা কিভাবে দিতেন? হুয়া, হ্যাঁ, হুয়া দিয়ে উত্তর হতো। কেমন? হুয়া জি দিয়ে উত্তর হতো, যেহেতু মুহাম্মদ হলো পুরুষ বা মুদাক্কার। থ্যাংক ইউ মিস্টার আহমদ সাগর, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, চমৎকার হয়েছে। সুমাইয়া ইসলাম তিশা কে আছেন? সুমাইয়া ইসলাম তিশা নেই। আহমেদ সাগর, জি উস্তাদ, আপনি এতক্ষণ পড়লেন? জি উস্তাদ, আল আমিন, জি ওস্তাদ। 6 নম্বর থেকে পড়েন, 6 নম্বর থেকে আইন পড়েন। যে আইনাল ওয়ারাকু, ইয়া ওয়ার- ওয়ারাক অর্থ জানি কি ওস্তাদ? পড়া মানে কাগজ। কাগজ, কাগজে। ইয়া হুয়া আলাল মাকতাবি, তার ডেস্কের উপরে। হ্যাঁ, আইনাল মুদাররিসু, এই শিক্ষক কোথায়, শিক্ষকটি কোথায়? হুয়া ফিল ফাসলি, ইয়া তিনি ক্লাসরুমে। গুড। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল ইয়া মিরহাদি। মিরহাদিন অর্থ কি? মিরহাদ মানে বাথরুম। বাথরুম। মিরহাদ মানে এমন বাথরুম যেটা শুধু টয়লেট। মিরহাদ মানে শুধু টয়লেট, টয়লেট। টয়লেট। হ্যাঁ, আর ওই গুড। যে ওইটা হচ্ছে গোসলখানা, হ্যাঁ। হ্যাঁ, হাম্মাম হলো গোসলখানা। উম, ইয়া হুয়া ফিল মিরহামুন, ইয়া সে টয়লেটে। ইয়া আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, ইয়া আশ-শামসু, ইয়া সূর্য নাকি? শিওর। ওয়াল কমারু, ইয়া এবং নক্ষত্র। ফিস সামাই, স্যার এটা অর্থটা মিনিং আকাশে। করতে, আকাশে ফিস সামাই, আকাশের মধ্যে, জি। সূর্য এবং নক্ষত্র আকাশের মধ্যে। ইয়া মান, ইয়া মান ফিল ফাসলি, ইয়া ইয়া ক্লাসরুমে কে? হ্যাঁ, ক্লাসরুমে উত্তর দিব? না, এখানে যা আছে তাই পড়েন। মানফিল ফার্স্ট এতটুকুই, ক্লাসরুমে কে? এখানে তো শুধু যা আছে তাই পড়তে বলছে। আচ্ছা, দেখেন এখানে বিষয় যেটা, ডান বাম খেয়াল করলে, ডানে পুরুষের নাম, বামে মেয়েদের নাম। ডানে পড়বেন হচ্ছে মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন। আরবিতে শেষ হরফের, যে কোনো শব্দের শেষ হরফের যে হারাকা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। শব্দের শেষ হরফের হারাকা চেঞ্জ হয়, জবর হয়, জের হয়, পেশ হয়। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা শব্দের শেষ হরফে তানভিন আছে।
আমরা একটা নিয়ম আগে পড়ে আসছি, যদি যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম না থাকে, তাহলে সেই শব্দের শেষে তানবিন হয়। কোন একটা শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে, সেই শব্দের শেষে তানবিন হয়। এটা আমরা দেখতেছি মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন এগুলিতে। এখন বাম পাশে দেখেন আলিফ লাম নেই, কিন্তু আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারিয়ামু, এতে বোঝা যাচ্ছে যদি মেয়েদের নাম হয়, তাহলে সেই শব্দ শুরুতে আলিফ লাম না থাকলে ও শেষে তানবিন হয় না। আমিনাতুন হবে না, জাইনাবুন হবে না, জাইনাবু, কারণ এটা মেয়েদের নাম। মেয়েদের নামের শেষে তানবিন হয় না। বুঝা গেল? বুঝতে পারেন নাই? জি জি উস্তাদ, উস্তাদ, বুঝতে বুঝতে পারছি। পারছি। কি কি বুঝতে পারছেন বলেন? মেয়েদের নাম অলওয়েজ সিঙ্গেল হারকা গ্রহণ করে আর ছেলেদের নাম ডবল হারকা। যদি যদি ইয়া শব্দের শুরুতে আলিফ লাম না থাকে। আলিফ লাম থাকলে তো এমনিতেই আপনার তানবিন হবে না। আলিফ লাম থাকলে এমনিতেই জি তানবিন জি হবে। কিন্তু আলিফ লাম না আরেকটা থাকলে, ছেলেদের নাম তো নামে জি, অনেক সময় আলিফ লাম থাকে। আলিফ লাম অনেক না সময় হ্যাঁ, আলিফ কিন্তু লাম না থাকলে যদি ছেলেদের নাম হয় তানবিন হবে, আর যদি মেয়েদের নাম হয় একটা পেশ হবে, তানবিন হবে না। আর ঠিক ছেলেদের আছে? নামের ক্ষেত্রে আল তো অল্প কিছু নামের মধ্যে থাকে নাকি ওস্তাদ? আগেকার যুগে ছিল, এখনো থাকতে পারে, যেমন আল ওয়ালিদ, খালিদ হুম, ইবনু আল হুম, ওয়ালিদ, কেমন আলিফ লাম আছে। কারো কারো নামে আলিফ লাম আছে, কারো কারো নামে নাই। তারপরে হলো এরকম কিছু জাহিলি যুগে চাইলে কিছু উদাহরণ পাবেন। আল হাসান আল হোসাইন ওই দুইটা নামও তো মনে হয় আল আছে। হাসান আল হুসেন আলিফ লাম আছে। জি তারপরে হলো ইবনে আব্বাস, আলিফ লাম নেই। মুহাম্মদ, আলিফ লাম নেই। তারপরে ওমর, আলিফ লাম নেই। উসমানে নেই, আলীতে নেই। কেমন অনেক অনেকগুলিতে নেই, কোনো কোনো জায়গায় আছে। আল হাসান, আল হুসাইন, আল ওয়ালিদ, আল ফদল, রাসূল ইসলামের চাচাতো ভাই ছিলেন। আল বাদ্র রাসূল জি ইসলামের চাচাতো ভাই ছিলেন আল ফদল বিন আব্বাস, তো ওখানে আলিফ লাম আছে। আল বাদ্র ওইটা তো মনে হয় আছে। না, আল বাদর না, বাদর। বাদর যুদ্ধের যে ময়দান, এটা আলিফ লাম নেই, বাদর। এখন তো এটা নাম হিসাবেও ইউজ করে যে আল বাদ্র। আল বাদর না দিলে যে তায়েফ একটা শহরের নাম, আলিফ লাম আছে। আর তায়েফ, মদিনা, আলিফ লাম আছে। মক্কা আলিফ লাম নেই। এটা এটা কোনো নিয়ম আমরা জানি না। আরবরা যেমন ব্যবহার করছে জি সেরকম ব্যবহারই করতে হবে। জি ওস্তাদ। এখানেও যেগুলি আসছে সবগুলিতেও দেখেন আম্মারুন, সাঈদুন, আলিয়ুন, আব্বাসুন, তানবিন আছে। বাম পাশে আইশাতু, খদিজাতু, সফিয়াতু, রুকাইয়াতু। আইশাতু, খদিজাতু, সফিয়াতু, রুকাইয়াতু, আলিফ লাম নেই। এই প্র্যাকটিসটা আনছে এই জন্য যেন আপনারা ছেলেদের নামে আলিফ লাম দিয়ে পড়ে তানবিন দিয়ে পড়েন, আর মেয়েদের নামে তানবিন ছাড়া পড়েন। সেই চর্চাটা করার জন্য এই ইয়েটা আনা হয়েছে। আলামিন সাহেব তো পড়লেন, তারপরে কাকে পাচ্ছি আমি? আব্দুল আজিজ, পড়ুন তো। পড়বো ওস্তাদ। শিওর। হামিদুন, হামিদুন, জ- হামিদুন, জয়নাবু, গুড। আমিনাতু, আমিনাতু, টান আছে। রাসূল ইসলামের যে আমিনাতু, আমিনাতু, মায়ের নাম, হ্যাঁ, টান আছে। আমিনাতু, আমিনাতু, হ্যাঁ।
আমিনাতু, আম্মারু আম্মারুন, আম্মারুন একজন পড়েন, হ্যাঁ আম্মারু একজন পড়েন, সাঈদুন, সাঈদু একজন পড়ুক, হ্যাঁ একজন পড়ুক। ঠিক আছে, তারপরে আর যদি অন্য কেউ পড়েন মিউট হয়ে পড়েন। হ্যাঁ, তারপরে সাঈদুন, মারিয়ামু, না সাঈদুন পরে ফাতিমাতু, ফাতিমাতু, আহ, মারিয়ামু, হুম আলিউন, আলিয়ুন, খালিদুন, আলিয়ুন, আলিয়ুন, আলিউন, খালিদুন, হ্যাঁ, আব্বাসুন, হুম আয়েশাতু, আয়েশাতু, মুহাম্মাদুন, সফিয়াতু, খদিজাতু, হুম থ্যাংক ইউ। আচ্ছা, এই চ্যাপ্টারটা লম্বা দেখতেছি, লম্বা হওয়ার কারণ আছে। আগের চ্যাপ্টারে এখানে নতুন আলোচনাটা কি সেটা একটু আপনাদেরকে ইঙ্গিত দেই। আগের মানে আগের অংশে, মানে যেটা আলিফ অংশ, এটা বা অংশ বলতেছে, এটা হলো বা অংশ, ওই যে লাল কালি দিয়ে লিখছে বা, বা অংশ। তো আলিফ অংশে যেটা, আলিফ অংশ দুটা দুইটা প্রিপোজিশন বা আরবিতে বলে হারফ জার। হারফ জার, হারফ জার কেন বলে? কারণ সেই যে ফি দেখছেন পড়লাম আমরা, আলা পড়লাম, এই ফি এবং আলা আপনার তারপরের নাউনের শেষে জার দেয়, জার বা কাসরা, মানে জের বলে যেটা আমরা, সেটা দেয়। এই কারণে এগুলোকে হারফ জার বলে। তো অনেকগুলি হরফে জারের মধ্যে আগে দুইটা আমরা পড়ে আসলাম, ফি এবং আলা। এখানে আর দুইটা, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ইলা। মিন, ইলা, এই দুইটা প্রিপোজিশন এবং হরফে জার। তাহলে মিন এবং, সুতরাং এরপরে যে নাউন, সে নাউনের শেষ হরফে কাসরা হবে, সে নাউনের শেষ হরফে কাসরা হবে। এটা তো হলো শব্দের পরিবর্তন, অর্থগত পরিবর্তন হবে। মিন দ্বারা শুরু বোঝায়, হইতে, কোন একটা কিছু হইতে বোঝায়। আর ইলা দ্বারা বোঝায় পর্যন্ত। মিন হইতে, ইলা পর্যন্ত, এই হচ্ছে মিন এবং ইলার অর্থ। আল বাইতু বাড়িটি, মিনাল বাইতি বাড়ি হইতে, আল মসজিদু মসজিদ, ইলাল মসজিদি মসজিদ পর্যন্ত। হাবিবা সুলতানা, 1 2 3 হাবিবা সুলতানা। খয়রুল ইসলাম, 1 2 3 খয়রুল ইসলাম। লিমা আফরিন, জি উস্তাদ। পড়েন দেখি। উস্তাদ অর্থ পারবো না। আচ্ছা, আগে আত্মসমর্পণ, হ্যাঁ পড়েন। আহ, আল মুদাররিসু, আল মুদারিসু মানে কি? উস্তাদ পারবো না। আল মুদারিস মানে পারবেন না? জি উস্তাদ। আল মুদারিস মানে মুদারিস, মুদারিস মানে কি? মুদারিস মানে শিক্ষক। এটা তো অনেক সময় বাংলা ইউজ হয়। জি উস্তাদ। আল মুদারিসু, মুদারিস কি বললো? শিক্ষক। কি বললেন উনি? উস্তাদ জানি না। পরেরটা পড়েন, কি বললো দেখেন। মিন আইনা হ্যাঁ, আনতা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, তুমি কোথা হতে? জি, তুমি কোথা হতে? মুহাম্মাদুন, হুম মুহাম্মদ। আনা মিনাল ইয়া বানা, বানি। আনা মিনাল ইয়াবান, আনা মিনাল ইয়াবান। হ্যাঁ, আমি উস্তাদ পারবো না অর্থ। আমি জাপান হতে। ইয়াবান মানে হচ্ছে জাপান। আচ্ছা, আমি জাপান হতে। হ্যাঁ, আল মিন মানে হইতে, মুদাররিসু, কেমন? মিন মানে হইতে,
জাপান, Yes. জাপান, জাপান, ইয়াবান, হ্যাঁ, আমি জাপান হতে, المدرس হ্যাঁ, ومن শিক্ষক, أين শিক্ষক হ্যাঁ, ومن أين عمر ومن أين عمار ومن أين عمار 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 কোথা হতে জি উস্তাদ আম্মার কোথা হতে عمار কোথা হতে মুহাম্মাদুন মুহাম্মদ হ্যাঁ হুয়া মিনাস সিনি হুয়া মিনাস সিন সিনি মোহাম্মদ উত্তর দিল হুয়া মিনাস সিনি হ্যাঁ সে 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 চীন কোথা হতে সে চীন হতে জি ওকে লিমা না লিমা আর একটু পড়বেন বাসায় একটা উস্তাদ একটা কাজ যখন করছেন মানে পড়ছেন তখন একটু সিরিয়াস হতে হবে না ওই যে বামের যে মানচিত্র এটা ইয়াবান নুসরাত জাহান কান্তা জি উস্তাদ। পড়ুন তো আল মুদাররিসু হুম ওয়ামিন আইনা হামিদুন। গুড শিক্ষক শিক্ষক বললেন এবং হামিদুন হামিদ কোথায় হামিদুন হতে কোথা? হ্যাঁ হামিদুন বলার দরকার নেই আমরা যখন বাংলা বলবো আচ্ছা, হামিদ হামিদ বললেই হবে কোথা? হ্যাঁ হামিদ কোথা হতে মুহাম্মদ হুম ওয়ামিন ওয়ামিনাল হিন হিন্দি, মানে হ্যাঁ মানে ভারতের কথা বলছে ভারত মনে হতে হয়। সে ভারত হতে ভারতকে ইংরেজিতে আরবিতে হিন্দ বলে আচ্ছা। আল মুদাররিসু হুম আই আইনা আব্বাস আব্বাসুন। হ্যাঁ আব্বাস কোথা হতে? কোথা হতে না কোথায় ও ঠিক আছে আব্বাস কোথায়? মিন মিন বললে কোথা হইতে হইতো কিন্তু মিন যেহেতু বলে না আয়না মানে কোথায় আয়না আব্বাস আব্বাস আইনা মানে কোথায় কোথায়? আব্বাস কোথায়? মুহাম্মদ আহ, ফরজা খরাজা এটার সে বের হয়েছে সে বের হয়েছে বের হয়েছে। খরাজা মানে বের হওয়া খরাজা সে বের হয়েছে আল মুদাররিসু আইনা জাহাবা, সে কি হ্যাঁ আসবে এরকম কিছু না কি? না না সে যে বের হয়েছে তাহলে বললো তাহলে আইনা যাহাবা কোথায় গিয়েছে ও কোথায় গিয়েছে? হুম মুহাম্মদ হুম মানে মুহাম্মাদুন জাহাবা ইলাল মুদি মুদি মুদির যাহাবা মুদিরি ইলাল মুদিরি যাহাবা ইলাল মুদিরি সে প্রিন্সিপালের কাছে গিয়েছে মুদিরি মানে প্রিন্সিপাল। মুদির মানে প্রিন্সিপাল গিয়েছে খুব চমৎকার থ্যাংক ইউ জাজাকিল্লাহ আপনি এর আগে মনে হয় পড়েন নাই ভালো জি জি উস্তাদ, তখন আসলে আমি ক্লাসে কিছুক্ষণ ছিলাম না, তো আমি বুঝতে পারিনি অনেক কিছু। হুম বুঝতে পারবেন ইনশাল্লাহ রোমানা আশরাফি মওজুদ জি উস্তাদ হ্যাঁ পড়ুন তো আর যে কটা লাইন আছে এক দুইটা লাইন শেষ করেন আল মুদাররিসু আল আল মুদাররিসু আইনা জাহাবা জাহাবা কোথায় যাহাবা না 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 আচ্ছা পুরো শব্দটা পড়েন আইনা যাহাবা আলিয়ুন আইনা যাহাবা আলিয়ুন যাহাবা মানে গিয়েছে যাহাবা মানে গিয়েছে আলিয়ুন মানে আলী আলী কোথায় গিয়েছে এটা কোথা থেকে হুম ও আচ্ছা এই যে মুহাম্মাদুন মুহাম্মাদুন জাহাবা জাহাবা আলাল মুদার ইলা ইলাল না ওইটা না আমি ওই নিচেরটা পড়েন আল মুদারিসু ওয়া আইনা যাহাবা আলিয়ুন নিচের দুই লাইন নিচের দুই লাইন ও আচ্ছা আল মুদাররিসু আল মুদাররিসু ওয়া আইনা জাহাবা আলিয়ুন হ্যাঁ আলী কোথায় গিয়েছে আলী কোথায় গিয়েছে হুম মুহাম্মাদুন জাহাবা ইলাল ইলাল মিরহাদি হুম সে টয়লেটে মিরহাদি গিয়েছে সে টয়লেটে গিয়েছে মিরহাদ মানে টয়লেট হ্যাঁ হ্যাঁ টয়লেটে গিয়েছে এমন টয়লেট যেখানে গোসলের ব্যবস্থা নাই শুধু টয়লেট সেটা হলো মিরহাদ আর আচ্ছা গোসলখানা হচ্ছে হাম্মাম হাম্মাম আপনারা কি হজে গেছেন
না, এখনো যাওয়া হয়নি। জি ওস্তাদ গেছিলাম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, যাওয়া হাইয়াকুম। হয়নি। হজে যে ইয়েগুলি, হজে যে মানে মক্কায় যে বাথরুম গুলো আছে, এগুলিকে ওরা হাম্মাম বলে। সাধারণভাবে যদি সিকিউরিটিকে জিজ্ঞেস করেন হাম্মাম, তো হাম্মাম বললে দেখাই দেবে, নাম্বার আছে 1 2 3 4 5 6 10 12 14। তো কিন্তু আরবিতে এটাকে বলে দৌরাতুল মিয়া। এর কারণ হচ্ছে এখন আগের মতো ছোট্ট বাথরুম না, দৌরাতুল মিয়া মানে পানির, এটা হলো একটা দৌড়া, হ্যাঁ, যেখানে গোসল করা যায়, তারপরে হলো যে প্রয়োজনীয় পেশাব পায়খানা করা যায়, তারপরে হচ্ছে অজু করা যায়, এই যে পুরো প্যাকেজটা, যে কারণে এটাকে আর হাম্মাম বলা হয় না। শুধুমাত্র যদি টয়লেট হয়, যেখানে গোসল বা অন্য কিছু করা যাবে না, এটা হলো মিরহাদ, যেটা এখানে দিছে। আর এটার সাথে যদি গোসলেরও ফেসিলিটিস থাকে, তাহলে সেটা হলো হাম্মাম। আর এখানে গোসলখানা আছে, তারপরে হলো পায়খানা আছে, তারপরে হচ্ছে এখানে অজুখানা আছে, লম্বা ট্যাপ আছে, অজু করা যায়, সব একটা কমপ্লেক্সের মতো। এটা হলো দৌরাতুল মিয়া। এই কারণে এখন মানে বর্তমানে প্রচলিত আরবিতে দৌরাতুল মিয়া বলে, যেটা আমরা বাইতুল্লাহর মধ্যে দেখি বা মদিনায় দেখি। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। আপনারা এই যে অংশটা আছে না, এই শেষে আমরা যেটা পড়লাম, এটা একটু লিখবেন, পৃষ্ঠা ভরে লিখবেন, লেখার প্র্যাকটিস করবেন। কেমন? জি। দেখে দেখে পৃষ্ঠা ভরে লিখবেন ইনশাল্লাহ। আর আমি কিভাবে পড়াই সেটা তো আপনারা এতদিনে জানেন, সুতরাং সবাইকে উপস্থিত থাকতে বলবেন। হ্যাঁ, একটা পড়ার একটা নিয়োগ করেছেন, থাকছেন, তো চলে যাবে কেন? আর পরে আসবেন ইনশাল্লাহ। যারা বলছেন পারেন না, ইনশাল্লাহ একসময় পারবেন। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমরা অনুষ্ঠান সমাপ্তির দোয়া পড়ি। সুবহানাক আল্লাহুম্মা, কেউ একজন পড়েন, ওয়া বিহামদিকা। কাফারাতুল মাজলিস, সুবহানাকাল্লাহুম্মা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা, আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু আতুবু। থ্যাংক ইউ। ইলাইক।